টানা 2 দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা দিয়েছে। সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে 10 থেকে 5 টাকা কমেছে। তবে পেঁয়াজ ও আলুর দাম কেজিতে বেড়েছে 5 টাকা। বেড়েছে সব ধরনের চাল, ডাল, ডিম ও মশলার দামও। ফয়সাল রয়েলের প্রতিবেদন। টানা 2 দিনের বৃষ্টির কবলে রাজধানী, কখনো থেমে থেমে কখনো মুষলধারার বৃষ্টি। এই আবহাওয়ায় আজ ছুটির দিনে চাল ও ডাল 2 পণ্যই কিনতে হবে বাড়তি দামে। কী কারণে চালের দাম বাড়ছে সেই প্রশ্ন ছিল চাল বিক্রেতার কাছে। ডালের দামেও একই দশা, সেই পুরনো অজুহাত, আমদানি কম তাই দাম বেশি। কারফিউ অজুহাত দেখাচ্ছে, কারফিউ, তারপরে গাড়িগুলো আসতে পারে না। এখন তো সব শিথিল হইতেছে, কিন্তু দাম তো কমেন না, দাম তো বাড়াই দিচ্ছে। আমার গেস্ট আসবে, আমার নিতেই হবে। দেখা গেছে আজকে পলার চাল আগে যে চাল নিতাম 100 টাকা, এখন দেখা গেছে 140 টাকা করে নিতে হচ্ছে। বাধ্যতামূলক নিতেই হবে, খাইতেই হবে, পেট তো বাঁচাইতে হবে। পণ্যবাহী পরিবহনের চলাচল স্বাভাবিক হওয়ায় ঢাকার বাজারে বেড়েছে সবজির যোগান ও বৃষ্টির কারণে প্রতিটি সবজি কেজিতে 10 টাকা কমেছে। 3 দিন যাবত সবজির দাম খুবই কম, বৃষ্টির কারণে ক্রেতা আসতেছে না, আমরা বিক্রি করতে পারতেছি না। আজকে আসলে কাঁচা বাজার তুলনামূলক দাম কম, কারণ বৃষ্টির দিন তো, কিন্তু আপনার পেঁয়াজ, আলু এগুলোর দাম অপরিবর্তিত। হাতির ফুলের দাম তো অনেক বেশি, যে এখানে 40 টাকা পাওয়া যায়, হাতির ফুল ওই মালটা 100 টাকা কিনতে। চড়া দাম থেকে 10 টাকা কমেছে ব্রয়লার, কক ও সোনালী সহ সব ধরনের মুরগির দাম। তবে ডিম ভাজা খেতে প্রতি ডজনে গুনতে হবে 10 টাকা বেশি। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 170 টাকা কেজি, পাকিস্তানি সোনালী বিক্রি করতেছি 250 থেকে 260 টাকা কেজি। বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। বড় আকারের ইলিশ যা গেল সপ্তাহে 2200 টাকায় বিক্রি হচ্ছিল, সেই ইলিশ আজ বিক্রি হচ্ছে 1800 টাকায়। গতকালকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি, এই কারণে অনেকটা দাম কম। মাছ আইতেছে কার্বোটার বাজারে 8খানা মাছ 8খানা। আগে রুই নিছি ধরেন 350, 400, 420 টাকা, এখন চাচ্ছে 500, 600 টাকা। বাইম নিছি 600, 700, সেই বাইম 1800 টাকা। গরু ও খাসির মাংসের ক্রেতা কম, যদিও দাম রয়েছে আগের মতোই। ফয়সাল রয়েল, 71, ঢাকা।